একজন বোন আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলছে যে আমার স্বামীকে কুফরি করতে পারবো কিনা। মানে কুফরি করে না, বান টান জাদু টাদু মারে না, কালো জাদু, আমার স্বামীরে আমি কুফরি করতে পারবো কিনা। আমি তো চমকে উঠলাম, কি কালো জাদু কুফরি মানে স্বামীকে করবে? কাকে? স্বামীকে। আমি বললাম স্বামীরে কালো জাদু কুফরি করতে হবে কেন? বলছে উনি আর একটা বিয়ে করছে, আর ওই মেয়েটাকে তাকে কালো জাদু করে আটকায় রাখছে, এর জন্য ওর উপর দিয়ে ক্যাটদানি করে কালো জাদু করে ওইটাকে ফিরাই নিয়ে আসবে। কথা কি বোঝা যাচ্ছে? আরে পর্দার আড়ালে মা বোনগুলো আছে, আমি কি কিছু বলবো? পরে কিন্তু এলাকায় আর দাওয়াত হবে না। তাও বলবো। এই দুনিয়াতে কোনো মেয়ে ভালো স্বামী পেল না। পর্দার আড়ালে তাদের মনের মধ্যে একটু ঢোকেন আর জিজ্ঞেস করেন, 80% রেজাল্ট পাবেন তারা ভালো স্বামী পায়নি। এই যারা বিয়ে করছেন, কাপুরুষ না হলে একটু বলেন তো সত্য না মিথ্যা? এদেশের 80% মেয়ে ভালো স্বামী পায়নি। তাহলে ভালো স্বামীগুলো পেল কে? ভালো স্বামীগুলো পেয়েছে তার ভাইয়ের বউ। ওয়াজ বুঝিনি গো, কে পেল? মানে ওর ভাইটাই কেবল খালি ভালো, আর ভাইয়ের বউ ভালো স্বামী পেল। পর্দার আড়ালে বসে আছে, দেখেন ওরা পটর করতেছে, অলরেডি মনের কথা বের হইছে তো। ওদের দুঃখ একটা, ভালো স্বামী পেল না। মেয়েটা যদি বাবার বাড়িতে যায়, 3 দিন থাকলে পারে 3 দিনের মধ্যে 1.5 দিন কবিরাজের বাড়ি ঘুরে স্বামীকে কেমনে কন্ট্রোলে আনা যায়। আর আমার দেশের মায়েরা কষ্ট হচ্ছে কি? ও দাদু, খারাপ হচ্ছে কি? এই সমাজের কথাগুলো শোনার দরকার। পারিবারিক কলহ চলছে দাদু, সামনে একটু চলেন, তাহলে বুঝবেন যে কি পরিমাণ অশান্তিতে আমরা পড়ে আছি। মেয়েরা বাবার বাড়িতে যায়, মায়ের গলা ধরে ধরে কাঁদে আর বলে, মা ও মা, তোমার জামাই আমার ভালোবাসে না। মায়ের কথা মতন উঠে আর বসে, চলো না মা, চলো না, একটু কবিরাজের বাড়ি চলো। যেই পরিমাণ মার বাড়িতে থাকে, অর্ধেক বাড়ি খালি কবিরাজের বাড়িতে করে। আমাদের দেশে এরকম মা বোন আছে না নাই? আর আমার দেশে যারা চাচি আম্মা, খালাম্মা, ফুবি আম্মা, বিয়ের আগ পর্যন্ত ছেলে যেখান থেকে আসে মা মা বলে ডাকে। বিয়ের পর বাড়িতে বউ আসার পর বউয়ের ঘরে ঢোকে, বউকে খাবার দাও, পানি দাও, ভাত দাও, কাপড় দাও। মায়ের প্রতি ডাক হাঁক কমে যায়। এটা বয়সের ব্যাপার, এটা প্রেমের ব্যাপার, এটা প্রাকৃতিক একটা ব্যাপার। তখন মা বোনগুলো চিন্তা করে, এই ডাকনি কাল্লাগ্নি বাড়িতে আসার পর আমার ছেলেটাকে কেড়ে নিল। কি কথা বলে না কেন রে ভাই? 90% মা বোনদের অভিযোগ এটা। যদি বিশ্বাস না করেন, আমি এখানে তাবিজ বেচে দেখাবো আপনাদেরকে। রাতের বেলা থাকবো আর ঘোষণা দিব, যাদের ছেলে কন্ট্রোল নয় আমার কাছ থেকে তাবিজ নিয়ে যাবেন, 100% কাজ হবে। সকালবেলা দেখবেন খালাম্মারা লাইন ধরবে। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে খালাম্মাদের চিন্তা ছেলেরে কেড়ে নিল, আর ভাবিদের চিন্তা স্বামীটা মায়ের বশ হয়ে গেল। সেদিন দেখতেছি ফেসবুকে এক মহিলা বলতেছে, যে সমস্ত ছেলেরা মায়ের আঁচলের নিচে থাকতে চাও, তারা মায়ের আঁচলের নিচেই থেকে যাও, বিয়ে করা দরকার নেই। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, বলুন তো দেখি, মা বড় না বউ বড়? কথা বলছেন না কেন গো? কে বড়? মা বড় না বউ বড়? আমি বলি নো, দুটিই বড়। একজন গর্ভধারিণী আর একজন জীবন সঙ্গিনী। একজন আর পায়ের নিচে জান্নাত, আর একজন সুপারিশ করলে জান্নাত। সুবহানাল্লাহ কয় না গো? আলহামদুলিল্লাহ। পরে ভাইয়া এই কালেকশনের জিনিসগুলো শুরু করবো যখন, তখন বলিয়েন। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি? মা বড় না বউ বড়? দুটাই বড়। নো, বউ বড় না, মাও বড় না। একজন গর্ভধারিণী আর একজন জীবন সঙ্গিনী। একজনের পায়ের নিচে জান্নাত, আর একজন সুপারিশ করলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কাউকে ছোট করে দেখতে পারেন না। সরকার বলছে, জনগণ
18 বছরে মানুষ চিনতে পারবা। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। বলুন আমার সঙ্গে, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। এখানে যতগুলো বসা, একটা দাঁড়িয়ে মরদ বলেন তো যে আমি মানুষ চিনি। কবরে চলে যাবেন কিন্তু মানুষ চিনতে পারবেন না। মানুষের যে কত কালার আছে গো। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা, আর তার চেয়ে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা। ওয়াজ বোঝেনি রে? সবচেয়ে কঠিন কাজ মানুষ চিনা, তার চেয়ে কঠিন কাজ মেয়ে মানুষ চিনা। এই জন্য সরকার বলছে 18 বছরেই মানুষ চিনতে পারবা, সিল মারিও। কিন্তু 25 বছরের আগে কিন্তু মহিলা চিনা মুশকিল। এই জন্য 18 বছরে নয়, 25 বছরে বিয়েটা করি। কথা কি বোঝা যাচ্ছে? সবচেয়ে কঠিন কাজ মানুষ চিনা, তার চেয়ে কঠিন কাজ মেয়ে মানুষ চিনা। এর চেয়ে কঠিন কাজ হলো নিজের বউ চিনা। বুঝিনি গো? সবচেয়ে কঠিন কাজ মানুষ চিনা, তার চেয়ে কঠিন কাজ মা বোনদেরকে চিনা। এর চেয়ে কঠিন কাজ হলো বউ চিনা। কেমন চিনছেন? একদিন খালি ফান ভুল করে আসিয়েন, সেদিন দেখবেন মাঝে মাঝে বলে ফেলে দেয়, তোমার সংসারে এসে আমি জিন্দেগিতে শান্তি পাইলাম না। মানে 50 বছর ওর জন্য যে পুরো জীবনকে তামা বানিয়ে দিলেন, সব ফেলে দিলেন। আমি হয়ে তোমার ভাত খাচ্ছি। অন্য কোনো মেয়ে হলে কতদিন আগে যে ছচ্ছর করে দিয়ে চলে যেত। 90% মায়েদের মুখের ভাষা এটা। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল কইলাম? আল্লাহ আমার মা বোনগুলোকে ধৈর্যশীলা বানিয়ে দেখ, আমরা পড়ি আমিন। নবী বলেন, আমি জাহান্নামের মধ্যে বেশিরভাগ মেয়েকে দেখে আসলাম। আম্মা জান আয়েশা বলেন, নবী গো কি কারণে মেয়েদেরকে বেশি জাহান্নামে দেখলেন? আল্লাহর হাবিব বলেন, তারা স্বামীর প্রতি সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়। ম্যাক্সিমাম মেয়েরা স্বামীকে দুলা ভাইয়ের সাথে কম্পেয়ার করে, স্বামীকে বয়ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করে। তোমার বয়ফ্রেন্ড তো একদিন তোমারে বাদাম খিলাবে, সুটকা খিলাবে, ফুচকা খিলাবে। স্বামী তো একদিন খিলায় কি পার পেয়ে যাবে? সারা জীবন কেমনে খিলানো যায় সেই চিন্তা করে। জিন্দেগিতে বয়ফ্রেন্ডের সাথে আর দুলা ভাইয়ের সাথে স্বামীর হিসাব মিলবে না। কথা বলুন ঠিক কিনা? স্বামী তো তারা তোমার হাতটাকে সুন্দর রাখার জন্য নিজের হাতকে পুড়িয়ে ফেলে দেয়। স্বামী তো তারা তোমার জীবনকে সুখী বানানোর জন্য প্রবাসে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনগুলোকে স্বামী ভক্ত বানিয়ে দেয়, বলুন আমিন। চলুন সামনে মজার কিছু কথা আছে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর মধ্যে গুছিয়ে গুছিয়ে কথা বলে বরকত দান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, 1 নম্বরের কারণ, জাদুঘরকে আল্লাহ তাআলা মাফ করবে না। মনে কি আছে? এই জাদুঘরের কথা বলতে গিয়া বলছিলাম, এক মহিলা বলছেন তার স্বামীকে তিনি বান মারতে চায়, কালো জাদু করতে চায়, তার স্বামীকে তিনি কুফরি কালাম করতে চায়। আমার দেশে ওলামায়ে কেরাম গবেষণা করে বলেছেন, খুব কান দিয়ে কথাগুলো শোনেন। আমার দেশে ওলামায়ে কেরাম গবেষণা করে বলেছেন, এদেশে শতকরা 25 থেকে 30% পুরুষের উপরে, ছেলে মানুষের উপরে বান মারা আছে, কালো জাদু করা আছে, তাবিজ করা আছে, কবজ করা আছে, পানি পড়া আছে, তেল পড়া দেওয়া আছে। করেছে আপনার মা আপনার দিকে টানার জন্য করেছে, বউ আপনার দিকে টানার জন্য করেছে। দুই দিকের টানাটানি করার কারণে আমার গবেষণা, এদেশের বাংলাদেশের পুরুষ মানুষের গড় 25 থেকে 30 বছর আয়ু কমে গেছে। জরিপ করে দেখবেন, মেয়ে মানুষের তুলনায় ছেলেদের হায়াত কম। এই হায়াত কম হওয়ার পিছনে মূল কারণটা হলো এই স্বামী আর মা আর স্ত্রী দুই দিকের টানাটানি করার কারণে আপনার আমার আয়ু কমে গিয়েছে। আপনার আমার আয়ু কমে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মাজা ব্যথা, চোখে দেখতে পাচ্ছেন না। নামের সাথে রাশের সাথে মিল থাকলে পারে স্বামীর উপরে তাবিজ করতেছে, ছেলের উপরে আসর করতেছে, ছেলের উপরে তাবিজ করতেছে, বাবার উপরে আসর করতেছে। এভাবে তাবিজ কবজ আমাদের বাড়ি ঘরগুলো ভরে গিয়েছে। দরজার সামনে পোঁতা, আগ্নের মধ্যে পোঁতা, বালিশের মধ্যে ঢুকানো। সেদিন এক বক্তা, বলবো কি, সে বলছে যে ভাই এটা খালি সাধারণ মানুষকে করে না, হুজুরদের উপরেও করে। ওনার বাড়িতে গিয়ে ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে কি কারণে যেন ওনার বউ ধরে মারছে। ও বাবার সামনে এসে বলতেছে, তুমি আমাকে মারলা, আমি কি বাবারে বলে দেব, বাবারে বলে দেব। বাবা কয়, কি আব্বা বলো তো, বলো তো। বলে, বলবো বলবো, তুমি আমারে মারলা। আব্বু তুমি যখন বাহিরে যাও, আম্মু একটা কাগজের মধ্যে দোয়া লেখে লেখে ওই পলিতা বানায়া
মোমবাতি জ্বালায় সেখানে পোড়ায়, মানে স্বামীরই কন্ট্রোল করার জন্য হুজুরের বউরাও পোলতা জ্বালায়। সেদিন আমাকে আমার একজন ভাই এক বুজ্জু আপনার গোলমরিচ নিয়ে এসে দিয়েছে। গোলমরিচ গুলো দিয়ে বলছে, ভাই এটা কি হতে পারে বলুন তো। আমি বললাম কি আর হতে পারে। সে বলছে যে আমার বিবি ভ্যানিটি ব্যাগের মধ্যে পাইছি। ভালো কথা। বলে না, সাথে এই কাগজের টুকরে একটা বের করে দেখাইলেন আর বললেন, দেখেন তো দোয়াটা পড়েন তো, আমি তো পড়তে জানি না। এই দোয়া পড়ে গোলমরিচে ফু দিয়া সেই গোলমরিচ আবার চুলার মধ্যে জ্বালালে পারে স্বামী নাকি কভারে আসবে, কন্ট্রোলে আসবে, স্বামীকে কন্ট্রোল করা যাবে। কি আজব তামাশা। স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ নিবারণ করার জন্য আমি আমার প্রিয় মাগুলোকে বলতে চাই, আমার আম্মা জানেরা পর্দার আড়ালে আছে না নাই? তাহলে তাদেরকে স্বামীকে বশকরণ একটা তাবিজ, একটা দোয়া, একটা পদ্ধতি কি শিখায় দেওয়া দরকার আছে না নাই? তাইলে ওনারা আর মন খারাপ করবে না ইনশাআল্লাহ। প্রিয় মায়ের আমার, কেমনে স্বামীকে বসে আনবেন, কেমনে স্বামীকে তাবিজ করবেন, আপনার স্বামী আপনার বাধ্য কেমনে বানাবেন, একটু কান খুলে শোনেন। আল্লাহ তাআলা জান্নাত বানায়া হযরত আদমকে রেখে দিলেন, সব দিলেন, কিন্তু জান্নাতের মধ্যে প্রথমে বউ ছিল। এই জন্য জান্নাত তার কাছে ভালো লাগতেছিল। খালি ছটপট 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 ধরফর ধরফর করে। আদমের সন্তানেরা যুবক বয়সে যখন লাফালাফি করে, বাপ মায় চিন্তা করে ওরে বিয়া দিয়ে দাও, কয় না? আরে গলায় একটা বউ ঝুলাইয়া দাও, ওর লাফালাফি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? তার মানে লাফালাফি ঝাঁপাঝাঁপি বন্ধ করার জন্য তাবিজ হলো একটা লেডিস, একটা মা, একটা বোন, একটা বিবি, একটা বেগম। আল্লাহ তাআলা হযরত আদমের অস্থিরতা বন্ধ করার জন্য ঘুমন্ত অবস্থায় বাম দিকের বাঁকা হাতটাকে নিয়ে হাওয়ারে বানিয়ে দিলেন। যেমনি হাওয়া পেল তেমনি জান্নাতের ভালো লাগা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মাকে বলতে চাই, মা গো, কোন তাবিজ তুমি খোঁজো, আপ টু বটম তুমি একটা নিজেই জিন্দা তাবিজ। সুবহানাল্লাহ বলেন। একটা মা পারে একটা ছেলেকে যে কোনো মুহূর্তে কন্ট্রোল করতে। একটা মার হাতে, একটা বোনের হাতে, একটা মেয়ের হাতে, একটা বিবির হাতে একটা স্বামীর কন্ট্রোলিং 100%। এক মহিলা, কষ্ট হচ্ছে কি, কত মারাত্মক কথা বলেছি, এটা যদি মায়েরা আমল করে জীবন চেঞ্জ হয়ে যাবে, সংসার চেঞ্জ হয়ে যাবে, সমাজ চেঞ্জ হয়ে যাবে। মরার পরে জান্নাত তো পাওয়া যাবে, মরার আগে দুনিয়াটা জান্নাতের নমুনা বনে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এক মহিলা বাবার বাড়িতে গিয়া মার গলা জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, মা গো, আমি তোমার জামাইয়ের ভাত খাবো না। কেন আমার জামাইয়ের ভাত খাবো না? বলে, তোমার জামাই আমারে ভালোবাসে না। তোমার জামাইরে এত বুঝাইলাম আমাকে ছেড়ে দাও, ডিভোর্স দিয়ে দাও, কিন্তু সে আমাকে ডিভোর্সও তো দেয় না। সুতরাং এখন এই জাল্লাদের হাত থেকে বাঁচতে হলে তাকে আমাকে খুন করা লাগবে। কান খুলে কথা কি শুনতেছেন? কি করা লাগবে? খুন করা লাগবে, হত্যা করা লাগবে। মা তো কেঁপে উঠলেন, জড়সড় হয়ে বসে পড়লেন। বলো কি, জামাইকে মেরে ফেলতে হবে? বলে, জামাইকে মেরে না ফেলা পর্যন্ত আমার বাঁচন। তোমার জামাই যদি বাঁচে তাহলে আমি মরে যাব, আর আমাকে বাঁচাতে হলে তোমার জামাইকে মারতে হবে। মেয়ের মা একটু চালাক এবং বুদ্ধিমান ছিল। মেয়ের মা বলছে, মা গো, এখন তো জামাইয়ের সাথে তোমার সম্পর্ক খারাপ, এই মুহূর্তে যদি জামাইকে মেরে ফেলে দাও, সবার আগে তোমাকেই মানুষ সন্দেহ করবে। একদিক থেকে জামাই মরবে, আর এক দিক থেকে জেলের মধ্যে ঢুকে ঢুকে তোমার জীবনটা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? মেয়েটাকে বুকে টেনে নিয়ে মায়ের বুদ্ধি শেখায়া দেয়, মা আমার, জামাইকে যদি মারতেও হয় তাহলে একটু ধৈর্য ধরা লাগবে। এই জামাইকে মারার কিছু পদ্ধতি আর কৌশল আছে, ওগুলো আমি শিখাইয়া দিচ্ছি, আমল করা লাগবে। বাড়ির পিছনে গিয়া আলাপাতার কোটা আছে না ভাইয়েরা আমার, ওইরকম কোটার মধ্যে কিছু মেডিসিন, কিছু পাউডার নিয়ে আসলেন, আর বললেন প্রতিদিন দুপুর বেলা যখন শরবত বানায়া খাওয়াবা, তার সাথে 1 চামচ করে পাউডার মিশায়া দিবা। মাত্র 15 থেকে 20 দিন, 25 দিন, 30 দিন, 1 মাস আমল করবা। এটা ধীরে ধীরে কাজ করবে, তোমার জামাই মরে যাবে। আর ভিতরে তোমাকে আর একটা কাজ করতে হবে, জামাইয়ের সাথে সম্পর্ক উন্নতি করতে হবে, যাতে করে তুমি মরে গেলেও সন্দেহ করতে না পারে। কি চক্রান্ত!
জামাই যখন বাড়িতে ঢুকবে সাজুগুজু হয়ে থাকবা, সুবহানাল্লাহ বলবেন না? একজন মা, একজন বোন, একজন বিবি স্বামীর জন্য যদি সাজে, আমার আল্লাহ তাআলার কুদরতে আরশে আজিম খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। একজন যুবক যুদ্ধের পোশাক পরে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য রেডি হলে যেই পরিমাণ আল্লাহ খুশি হয়, একজন মা তার স্বামীকে খুশি করার জন্য সাজুগুজু করলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার মায়েরা ও জায়গায় ঠিকই সাজে, বিছানায় পড়ে আছে, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, কিন্তু এবার সাহেব বলেছে চলো একটু মহাদেবপুর ডাক্তারের কাছে নিয়ে যাব, সকালবেলা গরম পানি দিয়ে গোসল করে আলমারি থেকে তোলা কাপড়টা বের করে, অসুস্থতার কারণে একটু শুকায় গেছে, সেপটিকিন দিয়া মাজার ভাঁজ বের করে। কথা বলছেন না ভাই রে? এরপরে একবার মানে ডাক্তার যেন নাকের মধ্যেও কিছু অনুভব করতে পারে। ডাক্তার বেচারি কাজের চাপে বাড়িতে যেতে পারে না, কি তার রোগ সারবে, নিজেরই রোগ ধরে গেছে। আর আল্লাহর বান্দি স্বামীর কাছে যখন ঘুমায়, সারাদিন কাজ কাম করা শরীর, বুঝতেই তো পারতেছেন গ্রামের মানুষ, গরু ছাগল হাঁস মুরগি, কাপড়ের মধ্যে ময়লা টয়লা পায়খানা ভরে আছে, হাঁসের আর মুরগির এগলাই লেত্রায় মেত্রায় গিয়া ঘুমাইছে, স্বামী বেচারি পাশে আসে শুনছে আর দুর্গন্ধ বের হইতেছে, চিন্তা করতেছে এখানে না ঘুমায়া গোয়াল ঘরে ঘুমানাটাই। কি রে ভাই, কন না কেন রে ভাই রে? মন খারাপ করলেন নাকি? আপনাদের এলাকায় গরুর হাট কোনটা? গরুর হাট নাই? কোথায়? মহাদেবপুর। ছাত্রা ঈদের আগে গরু বেচার জন্য কি ফুল টুল এটা সেটা লাগায় নিয়ে যায়, যেমনি বেচা শেষ তেমনি দেখবেন ফুল কেটে নেয়, দড়ি কেটে নেয়, মানে বেচা গরুকে সাজায় আর কোনো লাভ। মেয়েগুলো বিয়ার আগ পর্যন্ত এই সেই সাজাসাজি করে, বিয়ের পর বেচা গরু ওইটার আর সাজুগুজু। তো তোমার স্বামী পরক্রিয়া করবে না তো কারটা করবে? কি বুঝতে পারতেছেন? এর ওর ভাতার করবে না তো কারটা করবে রে? বাংলা ওয়াজ বুঝিচ্ছেন না? আরে খালাম্মা তাবিজ খোঁজেন কেন? সাজুগুজু হন না, সব কন্ট্রোলে চলে আসবে, সুবহানাল্লাহ বলেন। কোটি টাকা দিয়েও কথা কিনতে পারবেন না। যাদের পরিবারে এই পরকীয়া রোগ ধরেছে এরা জানে যে কি পরিমাণ আগুনে জ্বলতেছে। আজকের কথা বলছি, বউ চলে গিয়েছে, দুইটা বাচ্চাকে মেরে নিজেও আত্মহত্যা করেছে। এই রোগগুলো সৃষ্টি হয় একে অপরকে সম্মান না করার কারণে, একে অপরকে গুরুত্ব না দেওয়ার কারণে। কথা বলুন ঠিক কিনা? দুলাভাই আসছে তখন সাজুগুজু হয়, স্বামীর জন্য কেন হয় না? দুলাভাই কি পছন্দ করে সেটা ফ্রিজ থেকে বের করেন, ভাতারের জন্য কেন করেন না? কষ্ট হচ্ছে কি? কি হইছে? হইলটা কি? কোন রোগ ধরলো? স্বামীর বাবার বাড়ির থেকে লোকজন যদি আসে মুখ ফুলে ডোল হয়ে যায়। রান্না করার পর যখন বাসন টাসন থই, সব মেয়েদের কথা বলছি না, 80% মায়েদের এই চরিত্র, সেটা বলছি আমি। সাদাকে সাদা বলছি, কালোকে কালো বলছি। এ কথাই যদি কোনো মায়ের জলে বুঝতে হবে তার ভিতরে ওই রোগ আছে। কথা বলুন ঠিক কিনা? ভাতের গামলা ধ্যাক করে মারে, মানে মেহমানকে সিগন্যাল দেয় বেশি থাকা, বেশি ঘন ঘন আসা। ওই চিন্তা করে গামলা থোয়ার যে আওয়াজ রে, স স আর থাকা যাবে না। সকালবেলা গেছে, বেচারি চিন্তা করছিল যে অন্তত একটা দিন থাকবে, গামলা থোয়ার সিগন্যাল শুনে বুঝতে পারছে আর থাকা যাবে। বৈকাল বেলায় চলে আসছে। সন্ধ্যাবেলা বাবার বাড়ির থেকে গেছে 15 জন। বুঝতে কি পারতেছেন? সকালবেলা আসছিল স্বামীর বাবার বাড়ির থেকে 3 জন, আর বৈকাল বেলা ওর বাবার বাড়ির থেকে আসছে কয়জন? মাত্র 15 জন। এখন ঈদের আনন্দ, ফ্রিজ দেশ দেশ করে খোলে, গোস্ত মস্ত একা সব রান্না বান্না করে কভারেজ করে ফেলে দিয়েছে। আর ভাইকে তুলে দেয়, বলে খা ভাই খা, আসিস না, আর 2 পিস নেই, তোর জন্যই তো কষ্ট করে রান্না করলাম। ও খাম্মা, খাম্মা, তোমার স্বামীর ভাইক যে এত আদর করলেন না,
খালাম্মা বলি নাই, খাম্মা বলছি। মন খারাপ করলেন নাকি? এলা খাম্মা, এলা খাম খাতি। কষ্ট নিলেন কি? পর্দার আড়ালে যারা আছে তারা চিন্তা করছে এটা হুজুর না খেজুর। আপনারা তো খুশি হয়েছেন, পরে আপনাদেরও খবর আছে। আল্লাহ, আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন, ওনাদেরও ব্যবস্থা আছে। আল্লাহ আমার মা বোনগুলোকে আল্লাহর জন্য উভয় পরিবারকে সমানভাবে দেখার তৌফিক দান করুক, বলুন আমিন। বোন, ও বোন, স্বামীর বাবার বাড়ির মেহমান, তোমার বাবার বাড়ির মেহমান, এক নজরে দেখো, পরিবারটাতে শান্তি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলি। বেশিরভাগ বোনেরা থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাপের বাড়ি। বাপের বাড়ির খুঁটিনাটি সব ওর কাছে পাবে। আর এখন তো বের হইছে, কি গো কথা কয় না কে? জিন্দিগিতে শ্বশুর বাড়ির কারোর সাথে যোগাযোগ নাই, কিন্তু সব সময় টয়লেটে গেলেও কানত থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে বাপের বাড়ি। বাপে খেলো কিনা, মায়ে পেলো কিনা, গোসল হলো কিনা, অথচ ভাতারের বাপ মাও যে গড়াগড়ি করে কোনো খবর। কে গো, এটা কি? তোমার বাপ মা খেলো কিনা, পেলো কিনা, এই চিন্তায় তোমার ঘুম হয় না। আর স্বামীর বাপ মা গড়াগড়ি করে, এইদিকে তোমার নজর পড়ে না। কিয়ামতের দিন এর পাই টু পাই হিসাব দিয়ে পার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোনগুলোকে বলবো, যদিও আমার কথাগুলো তোমাদের কলিজা ছিদ্র হয়ে যাবে, কিন্তু শোনো আমার বোন, স্বামীর বাপমার খেদমত করো। আল্লাহ প্রয়োজনে জান্নাতের ফেরেশতা পাঠায়া তোমার বাপমার সেবা যত্ন করাবে, ঠিক কিনা? স্বামীর বাপমাকে যদি আযাব গজবে অত্যাচার করো, শুনে রাখো, তোমার বাপমাকে তুমি কোনোদিন ভালো রাখতে পারবে না। তুমি এখানে যে আযাব দিচ্ছ তার প্রতিশোধ আল্লাহ তাদের উপরে তুলে ছাড়বে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ, এই পর্দার, এই কে ওদিকে মহিলা কারারে? এলা হিজরা মনে হয় রে, সাউন্ডগুলোতে হিজরার মতন লাগিচ্ছে রে। এই তাড়াতাড়ি ভিতরে আসো, বাইর থেকে ঠিক করিচ্ছ কেন? ভিতরে আসো, যুবক ভাইরা ভিতরে আসো, তোমাদেরও কথা আছে, আসো। 14 ফেব্রুয়ারি এখনো পার হয়নি, তাড়াতাড়ি আসো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাই কি চলবে? সমাজের এই রোগগুলো তুলে ধরতে হবে। ইসলাম কি বলে আর আমরা কোন পথে? আমার বোনগুলো যদি শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি দুই বাড়িকে এক নজরে দেখতো, পরিবারগুলো কি অনেক সুন্দর হয়ে যেত না? এতক্ষণ পর্যন্ত আমি ভাবিদেরকে বললাম, আমার খালাম্মারা যা খুশি হইছে গো। ওরা চিন্তা করে, হুজুর আমার বাড়ির তো বৌমা নাই, আমার বাড়ির খালি বৌমা না বোমা, ফটাফটি ভাঙা ভাঙি, সিরা ফারা সব খালি অত্যাচার। এই জন্য বৌমার আর নাম রাখেনি বৌমা বানাইছে ওরা বৌমা। খালাম্মারা খুশি হইছে যে হুজুর আসল কথা কইছে। এখন খালাম্মাদেরও দুই একটা কথা তো বলাই লাগে, নাইলে তো আবার নিমক হারামি হয়ে যাবে। একদল বলা হলো আর একদল বাদ পড়ে গেল। খালাম্মার মেয়ে বাসনপত্র সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো সমস্যা নাই। একদিন যদি বৌমার হাত থেকে একটা গ্লাস পড়ে যায়, বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে যায়। এরকম খালাম্মা আছে না নাই? মেয়েটা তোমার আর বৌমাটা অন্য মানুষের। মেয়ে গ্লাস ভেঙে দিলে সমস্যা হয় না, আর বৌমা যদি একদিন কাপ ভেঙে দেয়, বাড়িতে ভূমিকম্প তুলে ফেলে দাও। বৌমাকে যদি যুবক বয়সে জ্বালাপোড়া করো, বৃদ্ধ বয়সে তুমি সেবা যত্ন পারবা না। তোমার এই জ্বালাপোড়ার প্রতিশোধ উঠবে। যত বড় তাবিজ করো, তাবিজের দাগা থাকবে, কোনো কাম হবে? এই জন্য আমার মা খালাম্মাগুলোকে বলবো, মেয়েকে আর বৌমাকে এক নজরে দেখো, সমাজে সংসারে শান্তি ফিরে আসবে। এক খালাম্মা তাহাজ্জুদ পড়ে সেই দোয়া শুরু করে দিয়েছে, আল্লাহ আমার জামাইটারে জান্নাত পার করে দাও। কি পার করে দিবে? একেবারে সেই কান্না শুরু করেছে। পিছন দিক থেকে এক ভাতিজা এসে কান লাগায় শুনতেছে, খালি জামাইয়ের দোয়া করে, কিন্তু বেটার নাম মুখে একবারও নেই। পিছন দিক থেকে স্মরণ করা দেয়, খালা জামাইটারে জান্নাত পার করে দিলাম, একবার ছেলেটার নাম তো নেও। বলে ওর নাম নেওয়া যাবে না। মোনাজাত শেষ হইছে, সে অপেক্ষায় আছে। আহারে, জামাই বেচারি এমন কিনে কামল করলো যে জান্নাত পার করে দিল, আর ছেলেটা এমন কি খারাপ করলো যে তার নামটা মুখের মধ্যে নিল না। এটা আপনাদের জানার দরকার আছে না নাই? খালাম্মা বলতে চায় না, যুবক শুনবেই ছাড়বে না। এক পর্যায়ে নিরুপায় হয়ে বলতেছে,
আমি আমার জামাইয়ের চাইতে লক্ষ্মী জামাই আর দুনিয়াত কেউ না, এটা হীরার টুকরা সোনার খুনি। আমার মেয়ে যা বলে জামাই তাই করে, এই জন্য জান্নাত পার করে দিচ্ছে। কি দোয়া গো, জান্নাত একবার ওপার। এখন জিজ্ঞেস করতেছে খালাম্মা, আপনার জামাইটারে যে জান্নাত পার করলেন, এই বেটাক যে ছাড়া ফেললেন, বেটার দোষটা কি? শুনবেন না? কিন্তু খালাম্মা কবে না, ছেলেটাও ছাড়বে না, বলে না শুনলে আমি এই বাড়ির থেকে আর যাব না। খালাম্মা নিরুপায় হয়ে বলে ওর কথা কি বলবো, সে তো বইয়ের কথা মতন চলে। মানে কিসের ভারোয়া? বইয়ের ভারোয়া। যোগ বিয়োগ করে দেখেন তো দুইজনের অপরাধ কয়টা? ছেলে এবং জামাইয়ের অপরাধ কয়টা? ছেলেটা বইয়ের কথা শোনে আর জামাইটা কার কথা শোনে? হ্যাঁ, অপরাধ দুজনের কয়টা? একটা। কিন্তু খালাম্মার দোয়া দুইটা, খালাম্মার দোয়া দুইটা। ওটা মেয়ে তার জন্য জান্নাত পার করে দেয়, এটা পরার বেটি। এই জন্য জামাই আর ছেলের বইয়ের যদি সম্পর্ক ভালো থাকে, দেখবেন অনেক মায়েদের জ্বলাপোড়া শুরু হয়ে যায়। ছেলে যদি ছেলের বুক ধরে কুবায়, তখন করে ক্যাঙ্কা হসে ক্যাঙ্কা হসে। এরকম খালাম্মা আছে না নাই? আল্লাহ আমার খালাম্মা গুলোকেও হেদায়েত দান করুক, বলুন আমিন। জামাই আপনার মেয়েকে ভালো রেখেছে, আপনার মেয়ের কথা মতন চলে, তাই জান্নাত পার করে দিলেন। আর ছেলেটা একটু বইয়ের কথা শোনে, তার জন্য বরদোয়া করলেন। আল্লাহ সব কিছুর হিসাব নিবে। আল্লাহ আমার খালাম্মা গুলোকেও যেন ছেলে এবং মেয়ে, বউ এবং ছেলে মেয়ে, বউ মা, সব এগুলোকে এক নজরে দেখার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।